কিতাবের নাম কারবালা কা তলোয়ার কিতাব। কিতাবের নাম কারবালা কা তলোয়ার কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা, একদিন আমার নবী, আপনার নবী একটা শিশি বের করে ওই শিশিখানা নবীজির একজন বিবির কাছে দিয়ে বলে, বিবি গো, ও গো বিবি, ওই শিশিখানা ভালো করে যত্ন করে রেখে দে গো বিবি। গো বিবি, ওই শিশিখানা তুমি তোমার নিজ দায়িত্বে ভালো করে যত্ন করে রেখে দাও। নবীজির বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আগো স্বামী, শিশির ভিতরে এমন কি জিনিস আছে গো স্বামী, আমি ভালো করে গো যত্ন করে রেখে দিব, ঠিক আছে, কিন্তু কি আছে গো স্বামী, আমি জানতে চাই। নবীজি ডাক দিয়ে বলে, বিবি গো বিবি, ওই শিশির ভিতরে কিছু মাটি আছে গো বিবি, আমি মাটিগুলা তোমার কাছে দিয়েছি ভালো করে যত্ন করে রেখে দেওয়ার জন্য। নবীজির বিবি একটু আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে নবীজিকে ডাক দিয়ে বলল, স্বামী, স্বামী গো, মানুষে কত কিছু দেয় গো বিবির কাছে রাখার জন্য, আর আপনি গো স্বামী আমাকে কিছু মাটি দিয়ে বলছেন আমি যত্ন করে ভালো করে রেখে দেওয়ার জন্য। স্বামী, আমি জানি আপনি জীবনে কোনোদিন অযথা কোনো কাজ করেন না গো স্বামী, যেহেতু মাটিটা দিয়েছেন আমি যত্ন করে রাখার জন্য, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবেসে যত্ন করে রাখবো। তবে আমি জানতে চাই গো, এই মাটি কেন গো আমার কাছে দিলেন? এই মাটির মধ্যে কি হিকমত আছে, কি রহস্য আছে? এই কথা বলার পরে নবীজির চেহারা যে কোন কান্না কান্না ভাব এসে গেছে। নবীজির চেহারার মধ্যে কান্নার একটা ভাব এসে গেছে। নবীজির বিবির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার মন বলে গো, এই মাটিটার ভিতরে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। ও স্বামী, আমি জানতে চাই ওই মাটির ভিতরে কি এমন রহস্য গো, যেইটার কথা বলার পরে আপনার চেহারার মধ্যে কান্নার বাপ ফুটে এসেছে, আপনার চোখের মধ্যে পানিগুলা টলমল করতেছে গো স্বামী। নবীজির বিবির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, বিবি গো, ওই শিশির মাটিটা গো সাধারণ কোনো মাটি না গো বিবি, সেই মাটিগুলা সাধারণ কোনো মাটি না, সেই মাটিগুলা হলো কারবালার ময়দানের মাটি। এই কথা বলার পরে নবীজির বিবি আরো বড় আশ্চর্য হয়ে গেল। কারবালার ময়দানের মাটি, কারবালা তো বহুদূর ইরাক শহরের মধ্যে, আর আমরা তো বহুদূর মদিনা শহরের ভিতরে। নবীজিকে ডাক দিয়ে বলে, স্বামী, কারবালার ময়দানের মাটি আমি বুঝেছি, কারবালা তো বহুদূর ইরাক শহরের ভিতরে, এত দূর থেকে কিভাবে গো আপনি মাটিগুলা সংগ্রহ করলেন, আর কেনই বা গো সে মাটি আনলেন গো স্বামী? নবীজি ডাক দিয়ে বলে, বিবি গো, গো বিবি, ওই মাটিগুলা আমি সংগ্রহ করছি না। বিবি, ওই মাটিগুলা
হযরত জিবরাইল আমিন আমাকে সংগ্রহ করে আমাকে দিয়েছে ভালো করে যত্ন করে রেখে দেওয়ার জন্য। এ বিবি, জিবরাইল আমিন আমাকে মাটিগুলা সংগ্রহ করে দিয়েছে, আমি যেন ভালো করে যত্ন করে রেখে দেই গো। নবীজির বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, জিবরাইল যেহেতু কারবালার ময়দান থেকে মাটিগুলা সংগ্রহ করেছে আপনাকে দিয়েছে, আরো গভীর রহস্য আমি বুঝতে পারছি। স্বামী গো, জিবরাইল যেহেতু আপনার কাছে সেই মাটিগুলা রেখেছে, আপনার কাছে দিয়েছে, সব কিছু আপনার কাছে বলে গেছে গো স্বামী, আমাকে বলেন, ভেঙ্গে বলেন কি হয়েছে, কি হবে। নবীজির বিবিকে বলে, বিবি গো, এই মাটিগুলা প্রতিদিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠে নজর করে দেখবা। জিবরাইল বলেছে, এই মাটিগুলা এমন একদিন আসবে গো, এই মাটিগুলার মাটি থাকবে না গো বিবি, এই মাটিগুলা সব একবারে রক্তে পরিণত হয়ে যাবে। ওই মাটিগুলা যেদিন মাটি থাকবে না, মাটিগুলা রক্তে পরিণত হয়ে যাবে গো বিবি। গো বিবি, যেদিন মাটিগুলা রক্তের রং হয়ে যাবে আর মাটি থাকবে না, সেই দিন বুঝি আমার ভাই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এই কথা বলার পরে নবীজির বিবি কান্দে আর নবীজিও কান্দে। কে কার কান্না দেখে গো? নবীজি বলে, বিবি গো, কেঁদো না, মনকে শান্ত করো। আমার অন্তরেও দুঃখ হয়েছিল, ব্যথা হয়েছিল। জিবরাইল আর একটা খবর দিয়েছে, আমার অন্তরের সব দুঃখ মুছে গেছে গো বিবি। জিবরাইল বলেছে, রাসূল গো, কাল হাসরের ময়দানে আপনার উম্মত যেই সময় বিপদে পড়ে যাবে গো রাসূল, সেই কঠিন মুহূর্তের সময় আপনার ভাই হুসাইন এবং হাসাইনের শহীদের বিনিময়ে আপনার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। বিবি গো, সেই কথা শোনার পরে আমার মনকে একটু শান্ত করলাম। কেঁদো না। নবীজিকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কাছে কেন দিলেন গো স্বামী? ও স্বামী, আর অন্য কাহারও কাছে দিতেন গো স্বামী, আমার কাছে কেন দিলেন গো? তাইলে আমার মন বলে গো, কারবালার ময়দানে আমার ভাই হুসাইনের সাথে আমিও কারবালায় উপস্থিত থাকবো। কারণ সেই সময় নবীজি যদি উপস্থিত থাকতো, তাইলে নবীজি আমার কাছে দিত না, নবীজি নিজেই সংগ্রহ করে রেখে দিত। আমি বুঝে ফেলেছি রাসূল যেহেতু আমার কাছে দিয়েছেন গো, আমি সেই দিন উপস্থিত থাকবো কারবালার ময়দানে। কিতাবের মধ্যে লেখা, ঠিক 2-3 জন বা 4 জন নবীজির বিবি সেই কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে হুসাইনের সাথে ছিল। ওই হুসাইনকে চক্রান্ত করে কারবালার ময়দানে নিয়ে যখন শহীদ করেছিল গো, সেই সময় নবীজির 3 জন বিবিও সেই কারবালার ময়দানে উপস্থিত ছিল।